আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে ট্রাই কালার কচুরি। সামনেই তো স্বাধীনতা দিবস আসছে 15ই আগস্ট। তো অনেকেরই বাচ্চাদের স্কুলে ডিমান্ড থাকে যে তিরঙ্গার মতন করে কিছু খাবার বানিয়ে নিয়ে আসতে হবে, মানে 3টে কালার দিয়ে যে কোনো খাবার। তো আমি সেই জন্যই আমার বাচ্চাদের জন্য বানিয়েছি এখানে 3 রঙের কচুরি। তো এই কচুরিটা খুবই সাধারণ আর খুবই সিম্পল, আর সমস্ত কিছু ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। এই যে আমি এই নিয়েছি গাজরটা, এখানে আমাকে লাল গাজর নিতে হতো, তো লাল গাজর পেলাম না, সেই জন্য আমি এই হলুদ গাজর দিয়ে কাজ চালালাম। তো অর্ধেক হলুদ গাজরকে আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর যেখানে পুর বলেছি কচুরি বানিয়েছি, সেখানে পুরের জন্য কিছু একটু ভেজিটেবল দিয়ে আমি একটা পুর বানাবো। তো গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই সমস্ত দিয়ে একটি পুর তৈরি করব। আর এখানে এই তো গাজরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো গাজরটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম ঠান্ডা করার পর, আর এটাকে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট যদি না হয় খুব ভালোভাবে, তো সেই জন্য আমি করেছিলাম কি, একটু কেশরকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটা আমি এর মধ্যে দিলাম, গাজরটাই দিলাম, আর এটাকে আবার চালাবো। এটাতে কি হবে, গাজরের রঙটা মানে হালকা হয়ে যাবে না। যদি আমি সাধারণ জল দিই তাহলে রঙটা হালকা হয়ে যেতে পারে, তো সেই জন্য কেশর ভেজানো জলটা দিলাম। আর এখানে করেছি কি, আগের দিন আমি ধনে আর পুদিনা পাতাটাকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সবুজ রঙের জন্য। তো সেটা আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। আর এবার আমি নিয়ে নিচ্ছি কচুরির যে আটাটা হবে সেটা কীভাবে বানাবো। তো 1 কাপ ময়দা, 1 কাপ আটা, গমের আটা, আর 3 টেবিল স্পুন ভর্তি করে নিলাম সুজি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন দিচ্ছি সয়াবিন তেল, মানে যে কোনো রিফাইন্ড তেল আর কি, দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলাম। মেখে নিয়ে এই আটাটাকে আমি 3 ভাগে ভাগ করব। যেহেতু আমার কাছে 3টে কালার দরকার, সেই জন্য 3 ভাগে ভাগ করলাম। তো সব প্রথমে আমি এবার করব কি, 1 ভাগ নিয়ে সেটাকে সাধারণ ঠান্ডা জল দিয়ে ওটাকে মেখে লুচির আটার মতন করে সফট ডো বানিয়ে নেব। তো এভাবে আমি ডো বানিয়ে এটা রেখে দেব। তারপর আবারও 1 ভাগ আমি গমের আটাটা নিয়ে নেব, নিয়ে এটার মধ্যে এবার দিয়ে দেব সে পেস্ট করে রাখা গাজরের। এবার পেস্টটা দিয়ে যখন আমি আটাটাকে মাখবো, তখন যদি আমার প্রয়োজন হয় তবেই কিন্তু আমি সেই কেশরের জলটা দেব, না হলে আর দেব না। তো আমার কেশরের জলটা আর প্রয়োজন পড়েনি। তো এইভাবে আমি আটাটাকে মেখে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম আবার আর 1 ভাগ, আর দিয়ে দিলাম সবুজ রঙের জন্য পেস্ট করা ধনে পাতা আর পুদিনা পাতা পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে অলরেডি আমার ভাজার পুরটা রেডি হয়ে গেছে। আর এবার সমস্ত আটাগুলোকে 10 মিনিট আমি রেস্ট দিয়েছিলাম, আর তারপর আমি আবার ফিরে এলাম। এবার অল্প করে একটু মেখে নিয়ে এগুলোর আমি লেচি কেটে নিয়েছি, এই তো ছোটো ছোটো বল টাইপের। তো এবার আমাকে করতে হবে কি, এই 3টে কালারকে এক জায়গাতে করতে হবে এবং একটা লাড্ডু তৈরি করতে হবে। তো সেই জন্য করছি কি, একটু করে বলগুলোকে একটু লম্বা করে নিচ্ছি। একটু লম্বা হলে পরে ওরা একটু গোল শেপ করতে সুবিধা হবে। তো এভাবে একটু করে লম্বা করে নিয়ে এইভাবে একসঙ্গে একে অপর গায়ে সাটিয়ে দিয়ে একটু চেপে চেপে সাইজ করে নেব। এইভাবে সমস্ত আমি সাইজ করে একটা লেচি বানিয়ে নিচ্ছি। 3টে কালারকে এক জায়গাতে করে একটি লেচি। তো এটা তাড়াহুড়োর জন্য আমি আবার করছি কি, একটু লম্বা করে করলাম লেচিগুলোকে, আর একটু করে লম্বা করে করে নিয়ে সমান করে একে অপরের গায়ে সাটিয়ে দিলাম, দিয়ে একটু লম্বা করে এটাকে আমি এবার চাকু দিয়ে কেটে নেব। এটাতে কি হবে, একটু তাড়াতাড়ি হবে আর কি, মানে 2টো লেচি আমি একসঙ্গে করছি। এই তো 2টো লেচি একসঙ্গে করা হয়ে যাবে। তো এটা 2 ভাবে কেটে যাবে, আর একটু আঙুল দিয়ে কালারগুলোকে ঠিক করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এইভাবে এই তো হয়ে গেল। এইভাবে আবারও আমার আরেকটা একসঙ্গে 2টো হয়ে গেল। তো আপনি চাইলে পরে এটা পুরোটাই একসঙ্গেও করা যেতে পারতো। তো যাই হোক, আমি এভাবে করে নিলাম। এবার সমস্ত যতগুলো আমার দরকার ছিল আমি ততগুলোই করে নিলাম। এবার আমি এক এক করে বেলে নেব। আর যখনই বেলতে যাব তখনই একটু আঙ্গুল দিয়ে একটু সাইজ করে নেব, লেচিটা যেন গোল হয় আর কি। এই তো যতদূর পারা যায় এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে যেভাবে আমরা লুচি বেলি, ঠিক আমি লুচির সমানই মোটা করে এটাকে বেলে নিলাম। তো একটু তেল বা আটা দিয়ে এটা খুব সুন্দরভাবে বেলে নেব। যেহেতু 3টে কালার একসঙ্গে যোগ করা আছে, সেই জন্য 3টে একটু ধারগুলো এভাবে কোনা কোনা হয়ে থেকে যাচ্ছে। তো এটাকে আমি পরে আবার এটা আরও কটা আমি একসঙ্গে বেলে নিই, তারপর আমি দেখাচ্ছি যে এটাকে পুরো গোল কীভাবে করব।
তো সবজির পুরটা দিয়ে ওপর থেকে তো সবুজের ওপরে আমি বসালাম, আর হলুদটার ওপরে মানে যেটা গেরুয়া রঙের ওপরে গেরুয়াটাকে বসালাম। তো এইভাবে একটু টেনে টেনে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, কেন কি হাতের কাজ তো সবটা তো আর সমান হয় না। তো এইভাবে চারিদিকটা আমি মুখটা মেরে দিলাম, আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম, দিয়ে একটি বাটি দিয়ে বা যে কোনো ধারালো একটা বাসন দিয়ে এটা এভাবে কাটলেই হয়ে যাবে। আর 3টে কালারের যে আটাগুলো বেঁচে যাবে সেগুলোকে আবার আমি ব্যবহার করে নিতে পারবো অন্য লেচিতে। তো এইভাবে এই তো হয়ে গেল কচুরির জন্য খুব সুন্দরভাবে। তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আবারও বসিয়ে দিলাম, দিয়ে এভাবে কেটে দিচ্ছি। এই তো হলুদটা হলুদের মধ্যে চলে যাবে, সাদাটা সাদা অংশতে, আর সবুজটা সবুজ অংশতে চলে যাবে। তো এভাবে 3টে কালার আবারও আলাদা আলাদা হয়ে তো হয়ে গেল একদম পারফেক্ট গোল কচুরি। তো এটাতে একটা একটা করে করলাম, এবার আমি 3-4টে একসঙ্গে আপনাকে দেখাচ্ছি কিভাবে করব। তো এভাবে যে মুখটা হয়তো খুলে টুলে যেতে পারে, তো এইভাবে মুখগুলোকে একটু আঙ্গুল দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। যেহেতু এটাতে তেল দেওয়া আছে সেই জায়গাটাতে আমি একটু লুচিগুলো তো আমি বেলেছি তেল দিয়ে, আটা দিয়ে বেললে হয়তো এইভাবে খুলতো না। তো যাই হোক, তাও আমি এবার জল দিয়ে মুখটাকে লাগিয়ে দিচ্ছি যেন আর এটা না খোলে। এই তো যেগুলো ফাঁক হয়ে যাচ্ছে সেগুলোতে আমি জল দিয়ে এটাকে সাটিয়ে দিচ্ছি, তাহলে আর মুখটা খুলবে না। তো আর একটা জিনিস করলাম কি, আমার এই কচুরিটাকে আর একটু আকর্ষণীয় বানানোর জন্য আমি আঙ্গুল দিয়েই এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। তো ডিজাইনটা হচ্ছে খুবই সাধারণ আর খুবই সহজ। এই তো একটু করে টিপে দিয়ে উল্টে দিতে হবে, একটু চেপে ধরে উল্টে দিতে হবে, বাস আর কিচ্ছু না। এভাবে চারিদিকটা গোল করে দিতে হবে, তাহলে আপনার আর বাটি দিয়ে কাটার কোনো প্রয়োজন পড়বে না। এটা অটোমেটিক্যালি আপনার খুব সুন্দর একটা সাইজে চলে আসবে। তো আমি পরেরগুলো আর আমি কাটিনি, গোল করে কাটিনি, এইভাবে আমি সুন্দর করে সাইজ করে দিয়েছি। এই তো খুব সুন্দর এগুলো গোল হয়ে গেল। আমি এই যে ট্রাই কালারের কচুরিটা বানিয়েছি এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করিনি, আর খুব সুন্দর এটা আমি এবার ভেজে নিলাম। ভাজার কাজটা আমি মিডিয়াম ফ্লেমে করছি, তাহলে এটা খুব সুন্দর খাস্তা হবে আর কি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে, আর এই তো আমার বাচ্চাদের টিফিন একদম রেডি।